আছো? জি ভালো, তুমি ভালো আছো? এই আছি আর কি ভাই। বুঝলি ভাই, তারপরে দিনকালের কি অবস্থা? দিনকালের অবস্থা ভালোই চলে, কিন্তু আমি একটু তোর কাছে চাইছিলাম একটা কাজের দিন। কি কাজ যেমন? কাজের দিনে আমার একটু ভাই যাওয়ার লাগে, একটু পেইনি, কিন্তু বলবো কি না এটা একটু লজ্জা। না লজ্জা কি, বন্ধু তুই বান্ধব তো সবই জানো আমার ভাইয়ের কি অবস্থা, আমার কি অবস্থা, চাকরি বাকরি পাই না, খুবই কষ্টের ব্যাপার। মানে এটা তো বাইরের কারো কিছু বলা যায় না। তোরা এক বয়সে এই জন্য আর কি এই জিনিসটা বললাম। না কোনো এমনি ভয় নাই, নিরিবিলি বলতে পারো। টাকা হবে, আমি একটু পেন দিয়ে দিই। দোস্ত টাকাটা তো আছে দোস্ত, এই যে 100 টাকা। দোস্ত মনে কিছু করিস না, বারবার মনে কিছু না। টাকা 100 টাকা বা 200 টাকা ওইটা তো বেশি তো কিছু না। এখন মেন কথা হইছে দোস্ত, আজকে দিলাম এই 100, আবার এটা মাইন্ডের কোনো কথা না, ঠিক আছে? আজকে দিলাম 100, আরো একদিন দিছি, তারপরে আরো একদিন দিছি, টাকা আরো 100 দিমু, ওইটা কোনো ই না। কিন্তু মেন বিষয় হইছে এভাবে কি জীবন চলবে? আজকে আমার কাছ দিয়ে হবে তো তুই জানো, কিন্তু ছোটকালেতে একসাথে চলছি বেশি। আমার বাপ মারার পর থেকে তো ছোট ভাই বড় ভাই তো সবকিছু করছে। আর জানো তো, বাবির সামনে কিছু বলতে পারিনি, বাইরের কাছ থেকে কত নিম, এই ফাঁকে ফাঁকে তুমি ডিস্টেন্স। দোস্ত তুই কিছু মনে করিস না। যাক দোস্ত, এটা মনে কিছু করো না। মেন কথা হইছে তুমি এটা কিছু হয়তো করো, বাহিরে যাও বা একটা চাকরি বাকরি করো, কিন্তু আমি ওইভাবে করে বলি না। টাকা তো 100 200 বা 500 1000 ওটা বন্ধু বান্ধবের চাইতে বিচিত্র কিছু না, ওটা মনে কষ্ট নেওয়ার কিছু নাই। না রে দোস্ত, কষ্টের কোনো কথা না। আজকে যদি বাবা থাকতো, হয়তো আজকে তোদের কাছে 100 টাকা উঠছে হতো না। থাক, সমস্যা নাই, আমরা তো বন্ধু বান্ধব আছি, যতদূর পারি আমরা দেখমু। বা তোদের বারে কতদিন আমি আর বিরক্ত করবো? তোমার বড় ভাইয়ের কাছে কও, বা আমরা বন্ধু বান্ধব যারা আছি সবাই মিললে একত্রে কই বাহিরে চলে যা। দোস্ত কান্নাকাটি করে কোনো লাভ নাই, তুমি যাও, যাই তোমার বড় ভাইকে সাহস করে বলো। আর আমিও আমরা বন্ধু বান্ধব যারা আছি, না 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 ভাই এলে আবার আমার রাগারাগি করো। না না, আমিও বুঝাইয়া এরকম আমার লাগে দেখাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ বেটা, এদিকে এদিকে গেলি কই? এদিকে এদিকে গেছিলাম একটু ভাই, নদীর উপর গেছিলাম। নদীর উপর গেছিলা। এইরকম মনে করো তোমার, তুমি তো দেই ভাড়া দিন খালি হ্যাঁ মানে দেই তোমার খালি ভাড়া দিন করো। ভাই ঘুরি কি সাদে, চাকরির পিছে দৌড়াইতে দৌড়াইতে এখন আর জানে খুলে না, কি করবো? লেখাপড়া করে এখন বেকার হয়ে ঘুরি, বড় বাড়ি কাঁদে খাইতে, এই আর কি ভাই। এখন আমি তোমারে কই শোনো, আমার এক লোক আছে, তোমার বাইরে পাঠাই দিই, বাইরে কি তুমি যাবা? এত টাকা নষ্ট করিয়া লেখাপড়া করলাম, এখন বাহিরে যাম, এটা ভাই মানে কিনা সেটা তো আমি বলতে পারি না। আমি বাইরের কাছে জিজ্ঞাসা করতে হবে, যদি ভাই বলে। তোমার বাইরে এই ব্যাপারটা তুমি আলাপ করিও, কিন্তু আমার লোক আছে, এখন এই দিলে শোনেন, মনে করো তুমি মানে 50-60 হাজার টাকা বেতন পাবা। টাকার প্রশ্ন না, একটা কথা বুঝেন, আমার বাইরের কাছে আমি যে আমি বলবো। কারণ তুই থাম, আমার কথা শোন, আমার কথা হলো যে ভালো একটা অফার আছে, মন করো পাঠাই দিলাম তোমার বাইরে, ভালোটা ইনকাম করতে পারবা, কোনো টেনশন নাই। তোমার বাইরে লাভ করিয়া তাহলে আমার জানাই না এটা তাহলে একটু বাইরে লাগে আপনার কথা কই দেন। আরে বেটা, এই দেশে বই হরবি কি? ঠিক আছে, এটা আপনি একটু বাইরে লাগে আলাপ করেন, আলাপ করে দেন। যদি ভাই যদি বলে তাহলে আমি যাবো। আমার তো যেখানে এখন আমার কর্ম করতে হবে ভাই, আমার তো আর বসে থাকার আর সময় না, বয়স শেষ হয়ে যেতেছে। আপনি একটু বাইরে গেলে আলাপ করিন, আমি যাই ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কন্ট্রাক্ট এবার ওই দিয়ে মনে হয় আল্লাহ লইয়া আমরা করতে রেমন জি ভাইয়া, কি গেছিলি কমে? হ্যাঁ বদে মন টন খারাপ, গেছিলাম কয়েক জায়গায় গেছিলাম ভাইজান। মন টন খারাপ কি হয়েছে? কি কোথায়? জায়গায় গেছিলাম চাকরির জন্য, কয়েক জায়গায় খবর লইলাম, বন্ধু বান্ধবের দ্বারা খবর লইলাম, কোনো জায়গায় কিছু করতে পারলাম না। যেখানে যাই একই অবস্থা। আর কোনো পথ করতে পারো না? না চাকরি বাকরি হবে না মনে হয়, যে কাজ
লাটটা তো খাইতে এলেন কি হরতে চাও কি ভাল লাগে না আর আমি আর কত জানাবো কি এখন এটা কথা কইতে চাইছিলাম কমু কি না এটা ভয় লাগে কবি নে কি করবি এখন আব্বা তো নাই আসি ভাই এখন ভাইয়ের উপরে তো সব কইতে হইবে নাকি তাছাড়া তো তোর পর কোনো জায়গা নাই জায়গা নেই অনেক সময় ভাবি আবার ঘরে আছেন কই না কিসের জন্য অনেক সময় দেখা যায় ভাবি হয়তো শুনলে খারাপ মনে করতে পারে এই জন্য হয়তো অনেক সময় অনেক কিছু কই না না হে খারাপ মনে করবে হে তো মনে করো পরের যে খারাপ মনে করতে পারে আমি তো তোর ভাই নাকি রক্তের ভাই আমি তো তোর কষ্টটা বুঝি ঠিক আছে তা কান্না করিস না তো মনে করো তুই সামনে আগাইতে থাক একটা চেষ্টা সাধ্য কর আমি তো আছি ভয় করো কান্দো কা কোনো ঠিক কান্নারি আছে। নেই আর দেখ একটা চেষ্টা সাধ্য কর একদিন না একদিন সুফল হবে ভাঙ্গে পড়িস ঠিক না। আছে। আব্বা নাই মনে তো করেন, আমি তো আছি বাবা নেই আমি তো মাও আছি নেই। আমি তো মরি নাই আমি তো বাইসে ভাবিও আছি সে পরের দিন অনেক কষ্ট করতেছে আমার জন্য ঠিক আছে আর হে আপনি কোনোটাই কষ্ট- কষ্ট দেন নাই কোনো কিছুরই অভাব রাখেন নাই কারণ হে বল পরের লাখ যে- লাখ টাকা নষ্ট করছেন আমার পিছনে লেখাপড়া করাইছেন মানুষের মতো মানুষ করছেন যা করে লে কান্না কিন্তু করিস না আজকে চাকরি পাই নাই তারপর আপনি কিছু বলেন না যখন যা চাই তখন তাই দেন কিন্তু ঠিক। ভাইয়া আমি আর চাকরি করবো না আচ্ছা ঠিক আছে চাকরি করবি না আমি তো কই না যে আমার আর চাকরি চাকরি করিস করাইছে না আমি কালকে থেকে আমি রিক্সা চালাবো দরে করে না চালাবি কিন্তু একটা বিদেশ টিদেশ লাইন কর মনে কর দাঁড় করে আমি দেখবো মানে তো কান্না করার বাঙ্গার ভাঙ্গে পড়ার কি আছে হ্যাঁ ভাইয়া একটা কথা কি শুনুন বিদেশ যেতে অনেক টাকা লাগবে আপনি কই পাইবেন এত টাকা আপনার কি এত টাকা আছে টাকা পয়সা নাই ঠিক আছে আমি আমার- চাই না আপনার আমার জন্য শেষ করে দিন আপনার ছেলে আছে মেয়ে আছে আপনার ভবিষ্যৎ আছে সবই যদি আমার ভিতরে ধ্বংস করেন তাহলে কি থাকবে শোন আমার টাকা পয়সা নাই এতে কি হয়েছে আমার পিছনে 5 কাঠা জমি আছে তারপর আলের গরু আছে 2টা লাগান করে ওই বেচতে তোর বিদেশ তুই কান্দো কেন আমি তো তোর বড় ভাই সমস্যা কি হ্যাঁ কান্দিস না থাম আমি দেখবো না সব দেখবো না কান্দিস না ঠিক আছে ভাইয়া আপনি যা বলেন তাই হবে যাই হোক দেখ আমি আপনি বিদেশে যেটা ভালো মনে যাও, করেন, যাও, সেটাই আমি হবে। দেখবো মানে। বাইরে লইয়া যে কত ঝামেলা পড়লাম চাকরি বেটা পায় না এখন কি করবো একটা বিদেশে যাইলে তো জায়গা জমি বেশি পারাম না এখন ভালো বিষয় পামো কমবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভালো কি আছেন? কি খবর হঠাৎ এই- এইবারই এই একটু আইলাম করতে করতে ভাই কি খবর দেখি অনেকদিন পর দেখলাম ভাই আইসি বলছেন ঘটনা হলো যে ওই আমার ভাইটাতে ঘোরাঘুরি করে এদিক ওদিক এর নামে বাইরে লইয়া তো আমিও আছি টেনশনে এখন বাইরে আব্বা নাই কি করার আছে আর আমি তো বড় ভাই ঠিক আছে এখন আমি তো টেনশনে আছি কারণ ও তো চাকরি কথা পায় না এখন কি করার আছে ক আর না আমি আসি না আমি পাঠাই দিই বিদেশ পাঠাই দিই আমি পাঠাই দিই কি কও আমার টেনশন আছে কোন সত্যি হ্যাঁ বিশে ভালো টালো হবে তো আরে বেটা অনেক গেলে 50,000 টাকা বেতন পাই না আমার একটা ভাই তো বললাম মনে অনেক একটু কষ্ট লাগে কারণ বিদেশ বোঝো না যদি 2 নম্বরই হয় এই দিন একটু আবার জিজ্ঞেস এই আমার মাথায় আর দিয়ে কই আমি মিথ্যা তো না, আমি আরো প্রায় 10-15 জন পাঠাইছি এরা প্রায় 50-60,000 টাকা বেতন পায়। কেমনি কি খরচা কত কি হইবে এটা তো আমি- খরচা এখন মনে তোর ভাই আমি কি বলছি আপনার লোক একটা অফার আছে আগে যা করে নিছি ঠিক আছে এখন যে টাকাটা নিছি আমরা তো এটা কমাই নিই ভালো বিষয় টিসে আছে আরে আমি কোন রাষ্ট্রে যাইবেন যে রাষ্ট্রে যান আমার রাষ্ট্রের নাম শুনবেন সিঙ্গাপুর আমেরিকা দুবাই শোনেন আমি কোন যা বাড়াইবেন আমার প্রত্যেক দেশে লোক আছে আমার অল্পের ভিতরে আমি তো চালান সুতা বেশি নাই অল্পের ভিতরে কোনো একটা যদি জায়গায় পাঠাইতে পারতে তাহলে তো ভালো হইতো কোনো আছে ওদের লাইন আছে এখন দেখেন আমি যে দেশে বাড়াইছি কেউ ধরা খাই নাই ধরা না খাইলে মনে করেন যে আমি না নিছি আমি তো আমার একদম আপন মানুষ বুঝলেন না এসব জিনিসগুলো মানে যে আমি যা নেমু এই কথা কারো কাছে প্রকাশ করবেন না আমিও সেই জিনিস তোমার জায়গায় কইছি যে আমি তো মানে গরিব মধ্যবিত্ত লোক ঠিক আছে এই জন্য অল্পের ভিতরে কোনো রাষ্ট্রে যদি বাইরে পাঠাইতে পারতাম তাহলে একটু ভালো হইতো এই বেলে তোমার কাছে কোনো বিষয় আছে ভালো বিষয় টিষয় আছে এখন এই কত হলে যাইয়া হিসেব আছে মনে করেন একবার বিয়ে বিষয় এই বিষয়গুলো আমি কেউ দিই নাই কথা বলছেন আর অনেক মানে অনেকজন আমার দ্বারা আইসেন ভাই আমি তো মনে করেন বাড়াইতেই থাই খালি বাড়াইতেই থাই ভাই বুঝলেন না কেমন কি টাকা পয়সা কত দিলে এখন মনে করেন যে আপনার বাইরের জন্য তো কইছেন এখন মনে করেন আমার একটু মাঝে মাঝে যে আপনি আমার নিজের লোক চিন্তা ভাবনা করছি যে
যাই হোক আপনি একটা কাজ, এখন 20 হলো 4.5 লাখ টাকা, আপনি 2 লাখ টাকা এটা মনে করেন রেডি রাখবেন, আর কাগজপাতি দেবেন ওরে। আগে কথাটা না আমি যে দিমু, ঠিক আছে, এটা কামটা কি ম্যানেজারের কই দিমু যে আমার লোক আছে জায়গা। ম্যানেজার হ্যাঁ ম্যানেজার, একটা ম্যানেজার। টাকা পয়সা কবে কি দিতে হবে? কই গেছিলেন? এই তো একটু খেতে গেছিলাম। ভাবি বাসায় না, জানি কই গেছে। কইছে তোর কি? দাদা আইলে বলি যে একটু একখানে গেছে। কি টেনশন করবে? আমি তো না, টেনশন নাই। tension তোর করি। জন্য একটা ভালো কাম এটা ঠিক করছি, তো একটা লাইন বুঝ করতে আছে। কি কাম? তোর বাইরে পড়াম এই কথাবার্তা কইছি, পাসপোর্টও পাঠাই দিছি। কার ডাবার দিয়েছেন বুঝছি না। দিছি এক লোক আসলে আপনি কিন্তু ভাইয়া আমার কপালে এমনি পুরা, আবার সব শেষ করি না, বুঝছিও না। চেষ্টা তো সারমোনা, চেষ্টা সারমোনা। পিছনে 5 কাঠা জমি আছে, ওইটা যে কোনো মূল্যে এখন এটা বেচার নিয়ত করছি। বেচি কিনে হলেও তোর একটা সফলের লাইন করবো। শেষ সময় বাপের জায়গাটাও ব্যস্ত। কি করার আছে? তোর তো আমার নিজের পায়ে খাড়া করতে হইবে। এরপর তো বলে 5 কাঠা 10 কাঠা 20 কাঠা বল করা যাইবে, 5 কুড়াও করতে পারবো যদি আল্লাহ মোহর দিক চায়। আর বলাই পড়ছে না তো করতেই না। তবে কালকে আমরা কুদ্দুস লাগদাল হেকেল আমরা ওই উত্তর পাড়ে কুদ্দুস, ওই যে দিশে আর বারেকের বলা। ওই যে কুদ্দুস। তা আমার লাগে তো সেদিন কাই আলাপ করলে তোর বড় ভাইলে কথা কমনে। এই তো আমার দ্বারা আইছিলে, এই পরে তো এই সব বুঝ করলাম। দেখেন যেটা আপনি বড় মনে করেন, আপনি বড় ভাই। তো চেষ্টা তো করতেছি যে তোর একটা ভালো লাইন করতে পারি, মানের দ্বারা হাত পাতা ভাবি লাগে। কইছি কি তোর ভাবি যা কয় তো, ভাই হইলে আমার, এর তো ভাই না। না, তারপরে একটা মন কথা করলে ভাই আমার শুনেন, আমার এক কথা ঠিক আছে, ঘরে অশান্তি করে তো আর সবকিছু করা যায় না। আল্লাহর রহমতে কইেন আল্লাহর রহমতে যদি যাইতে পারো, বলে হেকালে হেও মনে কর তোর দিক চাইবে। না, এটা ঠিক আছে। আমি তো অবশ্যই আপনি লালন পালন করছেন, আপনি বড় বানাইছেন, আর আমি আর কি আরেকখানে লই যাবো। যাও। যাই করো সবই তো আপনার কাছে থাকে। এ তোর ভাবির আমি ম্যানেজ করবো না, ওটা কোনো টেনশন না। আমি যেভাবে করতেছি, যেটা বুঝাইতেছি হেডে বস, ওই জায়গাটার ব্যাপারে একটু আলাপ কর। যাই না, যাইয়া ভাবি ঘরে নাই মনে হয়, যাইয়া আপনি আত্মা দিয়ে আচ্ছা হেডে দেখিস, আমি আর একটু উত্তর পাড়া যাবো, আমি গেলাম। আচ্ছা, ঠিক আছে।